কালবৈশাখী তাণ্ডব চালালো মানিকচকের ওয়াহাবিদ মারা গ্রামে। শুক্রবার রাতে বৃষ্টি সামান্য হলো, ঝড়ের তীব্রতা ছিল প্রবল। সেই ঝড়ে বাড়ির চাল উড়ল অন্যত্র, বাড়ির অন্যান্য সামগ্রীও ক্ষতিগ্রস্ত। কপালে চিন্তার ভাঁজ ক্ষতিগ্রস্ত পরিবারদের। সপ্তাহান্তে ঈদ উৎসব, তার আগে বিপর্যয়ে দুশ্চিন্তায় ঘুম উড়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের। ধরমপুর পঞ্চায়েতের অন্তর্গত ওয়াহাবিদ মারা এলাকা। এদিন রাতে হঠাৎ করে বৃষ্টির সাথে শুরু হয় প্রবল ঝোড়ো হাওয়া। ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে এলাকায় থাকা টিনের চালের বাড়িগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 10 থেকে 12টি বাড়ি ক্ষতিগ্রস্ত। 3টি ঘরের টিনের চাল উড়ে যাওয়ায় বারান্দায় দিন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। বেশ কিছু জায়গায় বিদ্যুতের তারের ওপর গাছের ডাল পড়ে যাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়ে এলাকা। এলাকার বাসিন্দা রবিউল শেখের ঘরের ও শৌচাগারের টিনের চাল উড়ে বাড়ি থেকে প্রায় 100 মিটার দূরে গিয়ে পড়ে। তার স্ত্রী শাহিদুন নেশা বলেন, ছোট ছোট 3 ছেলে মেয়েকে নিয়ে ঘরে ছিলাম, হঠাৎ ঘরের চাল উড়ে গেল, অন্যান্য সামগ্রীগুলো ভেঙে চুরমার হয়ে গেল। এখন বারান্দায় থাকি আমরা। স্বামী ভিন রাজ্যে কাজ করেন, ভয় লাগে। এবারে ঈদ আর করা হলো না আমাদের। সময় ঘরটা উড়ে গেছে, ঘরে ঢুকতে যাচ্ছি পাথর পড়ছিল, আর সেই সময়তে লুকাতে যাচ্ছি ঘরের ভিতরে, এবার হাকাইস করে একই সঙ্গে ঘরটা উঠে গেল, উপরে চলে গেল, কিছুই নাই। ঝড়ের সময় ঘরের যে চাল ছিল সেটা চলে গেছে। চালটা একবার সরান রূপ করে যা পড়েছে, অনেক দূরে দূরে পড়েছে, অনেক মানুষের গলিতে বাড়িতে পড়েছে, আমার বাড়িতে কম পড়েছে, অনেক দূরে দূরে চলে গেছে। আর কিছু ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে, ওসেরা অ্যালবেস্টার ভেঙেছে, রান্নাঘরে অ্যালবেস্টার ভেঙেছে, পায়খানা ভেঙেছে। আমরা হলাম অত্যন্ত গরিব, আমরা খেটে খাই শুধু। এখন ঢাকার মতন অবস্থা আমার কিছুই নাই। কদিন পরেই তো পরব, সামনে পরব, ছোট ছোট ছেলে মেয়ে আছে আমার। ছেলে মেয়েকে নিয়ে আমি এখন ওসরাতে শুচ্ছি, আমার সুতার জায়গা নেই। কটা সন্তান আপনার? 3টা সন্তান। আচ্ছা, বাড়িতে কেউ নেই? আর কেউ নেই, স্বামী আছে, কোথায় গেছে? বাড়িতে নেই, বাইরে আছে। কি চাইছেন এখন? আপনি চাচ্ছি কিছু সাহায্য চাচ্ছি ভিডিও অফিসের কাছে, যেন ঘরটা যেন ঢাকতে পারি। ভোট চাইছেন? জি, এটাই আমার আবেদন। আরেক বাসিন্দা মেরাজুল শেখ বলেন, আইসক্রিম বিক্রি করে সংসার চলে আমার। প্রবল ঝড়ে বাড়ির চাল উড়ে গেছে, ঘর ঢাকার পয়সা নেই, ছেলে মেয়েকে নিয়ে কী করবো বুঝতে পারছি না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। কালকে দুপুরে 12:30টার সময় ঝড় হঠাৎ করে আসে, এসে সব ঘর টর সব উড়িয়ে নিয়েছে। তো এখন গরিব মানুষ, আমাদের কিছু নাই, টাকা পয়সা, সামনে পরব আছে, আমরা কিছু করতে পারছি না, ঘরটাও ঠিক করতে পারছি না। তো আমাদের যেন সহযোগিতা করে সরকার কিংবা প্রশাসন বড়লোক থেকে যেন করে দেওয়া হয় কিছু নিয়ে। আমি কোথায় ঘুমাবো এখন? আমার ঘর টর সব উড়ে গেছে, ঠিকঠাক করতে পারছি না, পয়সা করি নাই। ছোট বাচ্চা রয়েছে বাড়িতে? হ্যাঁ, বাচ্চা আছে? হ্যাঁ, বাচ্চা আছে, 7টা বাচ্চা আছে। আচ্ছা, 2টা ছেলে 2টা মেয়ে, ছোট ছোট। তো আমি এক গ্রামে আইসক্রিম বিক্রি করে খাই, 200-300 টাকা করে কামাই করতাম, খাইতাম, এ নিয়েই চলছিল। তো এখনো কোথাও এখান থেকে আর কোথাও যে যাব তাও জায়গা কিনতে পারিনি, এখানে একটা ঘরও পাইনি, সরকারি কোনো অনুদানও পাচ্ছি না। এই জন্য আমি সবার কাছে একটা অনুরোধ যে আমাকে যেন যে যা পারবে যেন আমাকে হেল্প করে। ঘর টর উড়ে গেছে, টালি টুলি সব শেষ হয়ে গেছে, আমার কিছু নেই, আমার খাটানি নেই, আমি ঘরে চাহে চিন্তা খাই, আমাকে কেউ 2টা দেয় তো আমি খাই, কিন্তু আমি কী দিয়ে আমি ঘর করব, কী দিয়ে আমি বাস করব? আমার শুধবার ঘুমাইবার জায়গা নেই। একটা সরকার যেন আমাকে কোনো দয়া করে, যেন কোনো অনুরোধ করে যেন আমাকে একটা ঘর দেয়। আমি যে আগাদিকে পরব আইলো, তো আমি পরবে কী করব? আমি কোনো উপায় পাই না। কিন্তু তোমরা দয়া করে একটা অনুরোধ করে, তোমরা সরকার কোনো অনুরোধ করে আমাকে যেন কোনো অধিকার করে দেয়। বাড়ির চাল টাল উড়ে গেছে আপনার? কিচ্ছু নেই, সব উড়ে গেছে। কিসে হলো এরকম? সব ওই ঝড়ে উড়েছে। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।